রাধে রাধে ভালোবাসার মানুষরা, কেমন আছো? তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে তোমাদের সাথে অনেক গল্প করব, তারপরে সারাদিন কি করি সেটা সব তুলে ধরবো তোমাদের কাছে। আর আমার মেয়ের আজকে তোমাদেরকে দেখাবো আমার মেয়ে যে কত লক্ষ্মী একটা মেয়ে, কত সোনা। আমার সোনা বাচ্চাটার জন্য সবাই তোমরা আশীর্বাদ করবে, কারণ তোমাদের সোনা বাচ্চা এখন অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারে। আর আজকে সেগুলোই তোমাদের তুলে ধরবো। আর আমার মেয়েও কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। তো যাই হোক, ভালোবাসার মানুষরা, মালয়েশিয়া থেকে আমি ডেইলি লাইভ ব্লগ শর্ট ভিডিও ছাড়ি। আশা করি তোমরা আমার ভিডিও দেখে ভালো লাগবে। আমার ভালোবাসার মানুষরা, দেখতেই পাচ্ছ আমি আজকে আর করলা ভাজি রান্নাটা দেখাবো না, শুধু জাস্ট কেটে আমি সুন্দর করে রেখেছি। তারপরে চিচিঙ্গা আমি কেটেছি, সেগুলো দেখালে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি আজকে চিংড়ি ভুনা করব সাথে ডিম দিয়ে, তো সেই রেসিপিটাই দেখাবো। আর তোমরা আমার সাথেই থাকো, চলো ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে গল্প করি। তো দেখতেই পাচ্ছ আমার হল রুমটা। তো আমার মেয়ে এখন একটু পরেই চলে আসবে, বলবে কি করছো, ও জানে না আমি যে ভিডিও বানাচ্ছি। তো আমার ভালোবাসার মানুষরা, দেখতেই পাচ্ছ আমার হল রুমটা গুছিয়ে রেখেছিলাম। তো এখন এই রুমে বসবো, তো বসে তোমাদের সাথে একটু কথা বলবো, গল্প করব। আর জানো তো আজকে যে রোদ পড়েছে, মা কি বলবো, বিশাল গরম। এখন বাজে আমাদের মালয়েশিয়াতে 3:30 দুপুর। তো দেখতেই পাচ্ছ একদম কড়া রোদ। আমার মনে হয় জল এনে রাখলে জল ফুটে যাবে, এত গরম এত গরম। আমার মেয়ে ওই রুমে এসি ছেড়ে বসে আছে, আমি এখানে মনে করো তোমাদের সাথে কথা বলছি, ব্লগটা বানাচ্ছি, কি করছি সব দেখাচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু আসলে কি জানো বন্ধু, যেই গরম, মানে কি বলবো, ভালোবাসার মানুষরা, প্রচুর গরম প্রচুর গরম। তো সেজন্য আমি বারবার যে ঠান্ডা জল খাচ্ছি, আর মনে করো যে বেশি বেশি জল খেতে হয় এই গরমের সময়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ দুপুর টাইম, তো আমি জাস্ট ভাবলাম তোমাদের সাথে একটু কিছুক্ষণ গল্প করা যাক। তো দেখবে আমি পুরো একদম ঘেমে টপ টপ হয়ে গেছি, কি বলবো তোমাদেরকে ভালোবাসার মানুষরা। তো যাই হোক, ভালোবাসার মানুষরা যে যেখান থেকে দেখছো না কেন আমার ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আমার ভালোবাসার মানুষরা, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবে। তো দেখতেই পাচ্ছ ভালোবাসার মানুষরা, আশা করি যে যেখান থেকে দেখবে না কেন প্লিজ আমার পাশে থেকো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাকে অবশ্যই তোমাদের কমেন্ট, আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে কে কোথা থেকে দেখছো। দেখো আমি কথা বললে খালি ভুলে যাই, ঠিক আছে, বক বক করতে করতে ভুলে যাই, কি বলবো কিছুই মনে থাকে না। তো দেখতেই পাচ্ছ ভালোবাসার মানুষরা, আমি এখানে বসে একদম আমি হালকা লাল লিপস্টিক দিয়েছিলাম, কারণ আমি একটু পান খাই, তো তো ভালো লাগছিল না দেখতে। সব সময় তো পাগলের মতো তোমাদের কাছে আসি, তো ভাবলাম একটু হালকা লিপস্টিক দেই, এখন নিজেকে চেঞ্জ করি, নতুন করে ভিডিও যেহেতু শুরু করেছি নতুন করে। আর একটা কথা বলি, ভালোবাসার মানুষরা, আমার ইউটিউব পরিবার, আমার নিজের কন্টেন্ট, নিজের ভিডিও, নিজের ক্যামেরায় তোলা, আমি কেটকাপ দিয়ে আমি ভিডিও এডিট করি। তো যাই হোক, ভালোবাসার মানুষরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো হালকা লিপস্টিক দিয়েছি, কেন জানি না এত গাঢ় লাগছে আমাকে, লিপস্টিকটা মনে হচ্ছে প্রচুর দিয়েছি, বাট প্রচুর না, হালকা, বিশ্বাস করো হালকা লিপস্টিকটা আমি দিয়েছি, বাট এটাতে অনেক গর্জিয়াস লাগছে, মনে হচ্ছে যে আমি কত মেখেছি লিপস্টিক। তো যাই হোক, ভালোবাসার মানুষরা, এখন থেকে চেষ্টা করবো একটু সুন্দরভাবে তোমাদের পাশে এসে দাঁড়াতে, আর যেন তোমরা একটু ভালো লাগে। আর কি বলবো, ভালোবাসার মানুষরা, ভক ভক করতে করতে দেখো ঘেমে যাচ্ছি। ফ্যান অন করা, তারপরও আসলে ওই বিন্দুটা অন করি না, ইঁদুর আসে। এই বড় বড় ইঁদুর না, সরি টিকটিকি আসে, টিকটিকি, সরি ভুল হয়ে গেছে, বললাম না বলি একটা হয় আর একটা। তো আমার কথা কেউ কিছু মনে করো না ভালোবাসার মানুষরা। আর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে সরি তার জন্য, কারণ রাতের বেলায় ভয়েসটা দিতে হয়। আর দিনের বেলায় দেখো অনেক গাড়ির আওয়াজ, মালয়েশিয়াতে সবচেয়ে বড় একটা প্রবলেম, বাইক চললে বাইকে প্রচুর আওয়াজ হয়, সেজন্য। আর এই যে দেখো আমার প্রিন্সেস চলে এসেছে, আমার সোনা বাচ্চা, তোমাদের সোনা বাচ্চা চলে এসেছে। দেখো এখন আমার পাকা বুড়ি তোমাদের সাথে কথা বলবে, বাট ওর বয়সটা দিইনি। তো আমার সোনা বাচ্চা এখন কথা বলছে তোমাদের সাথে। আর এই যে দেখো একটু পরপর চুলগুলো সরাচ্ছে, এই চুলগুলো আমি কিছুদিন আগে কেটে দিয়েছিলাম ওকে, ও খুব পছন্দ করেছে। আর ও চুল কাটতে চায়নি, প্রথম খুব কান্না করেছিল। তাই আমি, ও জানো তো একটা কথা বলি, এখন মনে পড়েছে, ও জন্ম হওয়ার 3 মাস পর আমি শুধু ওর একবার চুল কাটিয়েছি। ওর ড্যাডি বলেছে না আমার মেয়ের চুল আর কাটবো না, আমি বলেছিলাম আরেকবার কাটার জন্য, বাট ওর ড্যাডি দেয়নি কাটতে।
তো যাই হোক, ওর ড্যাডির অনেক লম্বা চুল পছন্দ, যেহেতু আমাকে লম্বা চুল দেখেই বিয়ে করেছিল ওর ড্যাডি, আর আমার নাক দেখে ভালোবেসে বিয়ে করেছিল। তো যাই হোক দেখো আমার মেয়ে, আমি এখানে এখন একটু কথা বলছি, আমার মেয়ে এসে আমাকে বলছে, মাম্মি তুমি ভিডিও করছো, আমাকে তুমি বললে না কেন, ডাকলে না কেন? তো যাই হোক আমি বলছি, তুমি তো এসি রুমে বসেছিলে, কীভাবে তোমাকে ডাকবো, প্রচুর গরম। আমার মেয়ের প্রচুর গরম, মানে এসি ছাড়া কিছুক্ষণের মধ্যে যদি থাকে না, ও একদম ভিজে চুপচুপা হয়ে যায়। তো যাই হোক দেখো ভালোবাসার মানুষরা, ঘরবাড়ি মানে গুছানো আছে কোনো রকম। তো মনে করো এখন রান্নাবান্না করতে যাবো কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে বকবক করে। তো আমার মেয়ে আবার দেখাবো, একটা লিপ বাম এনেছে, হ্যাঁ, ওই যে 2 টাকা 60 পয়সার দোকান থেকে যে। তো যাই হোক ওইখানে গেলে অনেক কিছু কিনে আনে। এই যে দেখো আমার প্রিন্সেসের ড্রয়িং, এটা স্লায়ং দিয়ে ড্রয়িংটা করেছে, ও নিজের হাতে এঁকে নিজের হাতে সব কিছু করেছে। কি বলবো, তোমরা কিন্তু অবশ্যই ওকে ভালোবাসা আশীর্বাদ দেবে যেন ও আরও বড় হতে পারে। ওর মানে এত বুদ্ধি, কি বলবো, ও কোথা থেকে কি করে, মানে তারপর আমাকে এনে বলে, মাম্মি দেখো তো এটা ঠিক হয়েছে কিনা। এই যে দেখো ওর ড্রয়িংগুলো, এগুলো সব রেখেছে ড্রয়িং করে। আগে আমার মেয়ে ড্রয়িং করতে পারতো না, মানে ড্রয়িংগুলো নষ্ট হয়ে যেত। আর আস্তে আস্তে ওকে আমি বলেছি, তুমি ক্লেভার, তুমি খুব সুন্দর ড্রয়িং করতে পারো, তুমি ফোকাস দাও, দেখবে তোমার ড্রয়িং সুন্দর হবে। আস্তে আস্তে দেখো আমার মেয়ে কত সুন্দর ড্রয়িং করেছে, কি বলবো। সবসময় আমার মেয়ের জন্য অবশ্যই প্রার্থনা করবে। এটা আমার মেয়ে নিজের হাতে এঁকেছে ঘরটা, আর এই গাছটা আমার মেয়ে তারপর স্লাইং দিয়ে এটাকে ডিজাইন করেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু প্লিজ তোমরা জানাবে। হুম। তারপরে যে দেখো আমি আমার মেয়ে, তো ও বারবার বলছে এটা দেখাও এটা দেখাও। তো আমি বলছি আচ্ছা দাও আমি তোমাকে দেখাই, তুমি একটু দূরে যাও তাহলে তোমাকেও দেখতে পাবে। তো ও তো মনে করো সচরাচর আসতে চায়, মানে আসতে চায়, বাট আমি দিই না আসতে ওকে ক্যামেরায়। তো যাই হোক দেখো ও এখন এখানে ঘুরছে, এগুলো দেখছে ওর। তো আমি বলছি ঠিক আছে তুমি কিছু বলবে, ও আসবে কথা বলবে, কিন্তু ওর কথাটা অফ করে দিয়েছিলাম। তো যাই হোক আমি বলেছি ওকে তুমি দূরে যাও, তোমাকে দূরে গেলে দেখা যাবে পুরোটা, সামনে আসলে কাছে আসলে দেখা যাবে না। তো যাই হোক দেখো আমার মতো বকবক করতেই থাকে, শুরু করলে কথা শেষ হয় না। তো যাই হোক এটাতে তোমরা আবার কেউ ভেবো না আমি পাগল, ঠিক আছে? আমার কথা বলতে অনেক পছন্দ এবং কথা বলতে আমি খুব ভালোবাসি, আর মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি, কিন্তু পরে মানুষে কষ্ট দেয়। যাই হোক ভালোবাসার মানুষরা দেখো আমার মতো কিভাবে আমি রান্না করি, দেখো তোমরা। আসলে কি আমি রান্নাবান্না করতে পারি না, সত্যি কথা যেটা। ঘরবাড়ি গোছানো আমার একটা শখ, আর ঘর সাজানোর শখ আমার অনেক শখ, অনেক, কি বলবো। যখনই বাইরে যাই যেটা ভালো লাগে সেটা যদি একবার চোখে ভালো লেগে যায় সেটা নিয়ে আসি। তো যাই হোক আমার যে যতটুকু রান্নাবান্না আমি করছি না কেন, এগুলো সব আমার হাজব্যান্ড কিন্তু আমাকে শিখিয়েছে। তারপরে মাঝে মধ্যে আমার যেটা ভালো লাগে সেটা করে আমি খাই। তো যাই হোক দেখো আমি রান্নাবান্না করছি, এই যে আমি এখানে মনে করো পেঁয়াজ আর কিছু লম্বা লম্বা করে একটু রসুন আর হলো কারি পাতা দিয়ে তেল দিয়ে সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তারপরে এটাকে সুন্দর করে হলুদের পাউডার মরিচের পাউডার দিয়ে সুন্দর করে আমি এটাকে একটু ভাজা ভাজা করব। তারপরে মনে করো আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে তারপরে মনে করো এটাকে আবার চিংড়ি মাছগুলো উঠিয়ে ফেলবো। ভুল করেছি জানো তো, আমি যদি এভাবে করে রান্নাটা করতাম তাহলে মনে ভালো হতো। আমার বর একটুও খায়নি, শুধু একটা চিংড়ি মাছ খেয়েছে, তাছাড়া আর কোনো কিছুই খায়নি। তো আমি যদি চিংড়ি মাছে আলু যদি না দিতাম তাহলে বোধহয় আমার বর খেত। কারণ আমি কি করি জানো, আমি সব তরকারিতে আলু দিই। হ্যাঁ, এর জন্য মনে করা সবসময় কি সবাই যেটা পছন্দ করে না, আমার ভালো লাগে বিধায় আমি আলু দিই, কিন্তু আমার হাজব্যান্ড তো অত আলু খেতে চায় না। তো আমি যখন ভিডিওটা দেখলাম বানালাম তখন ভাবছিলাম যে এই কালারটাই সুন্দর ছিল, এইভাবে রান্না করলে আমার হাজব্যান্ড বোধহয় খেত। তো যাই হোক আলু দিয়ে ভুল করে ফেলেছি, আমার মতো ভুল কেউ করবে না, রান্নাবান্না করতে গেলে সাবধান, ঠিক আছে? আমার মতো এরকম কাজ করবে না। তো যাই হোক ভালোবাসার মানুষরা, আমি আলু খেতে পছন্দ করি তাই ভেবেছিলাম আলু দিয়েই করব। তো যাই হোক আলু দিয়ে করার পর বুঝতে পারলাম যে আমার বর এটা পছন্দ করেনি। তো যাই হোক আমার বর যে জিনিসটা পছন্দ করে না আমার খুব কষ্ট লাগে। পরবর্তীতে আবার আমি আমার বরের জন্য সেই সময়টা রান্না করি, সেম ওই রান্নাটা করি, কিন্তু আমি ওই জিনিসটা দিই না যেটা আমার বর
বর পছন্দ করে না। তো যাই হোক, ভালোবাসার মানুষরা একটু কথা শেয়ার করলাম, ভালোবাসার মানুষরা মনে কিছু করবে না। যাই হোক, যেটা মনে আসে সেটাই বলে দিই, ঠিক আছে? আমার মনের ভিতরে কোনো জিলাপির প্যাঁচ গ্যাঁচ নেই, ঠিক আছে? আমি একদম মনে করো মন খুলে কথা বলতে পছন্দ করি আর মানুষের সাথে ভালোবাসতে অনেক পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ আমার ডিম, আলু আর হলো ডিম, আলু, চিংড়ি মাছের রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমি বলি আর হাসি, মনে কিছু করো না, ঠিক আছে ভালোবাসার মানুষরা। তারপরে এই যে দেখো, পরের দিন সকালে ঘুম থেকে উঠে, আচ্ছা এটাকে কি বলে, চিচিঙ্গা বলে না ধুন্দুল বলে, আমি অতটা শিওর না। তো আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্টে এটাকে কি বলে। আমি কিন্তু সত্যি আমার মানে আমি সবজির নামটাম বেশি জানি না, যেটা বড় কথা। তো যাই হোক, এই যে ধুন্দুল না চিচিঙ্গা এটাকে বলে, যাই হোক ধুন্দুল হবে আই থিঙ্ক, হ্যাঁ ধুন্দুল হবে মনে হয়, চিচিঙ্গা হবে না এটা। চিচিঙ্গা আরেকটাও হলো লম্বা, অনেক লম্বা, সেটাকে বলে তাই তো, এটাকে বোধহয় ধুন্দুলি বলে। যাই হোক, আমাদের বাংলাদেশে বোধহয় এটাকে ধুন্দুলি বলে। তো ভালোবাসার মানুষরা, আমার হাজব্যান্ড হলো মালয়েশিয়ান ছেলে, আমি হলাম তোমাদের বাঙালি বোন, বাংলাদেশের মেয়ে, বাট বিয়ে হয়েছে মালয়েশিয়াতে। আমার হাজব্যান্ড মালয়েশিয়ান ছেলে, তামিল, ওর জন্ম, ওর পুরো পরিবার মালয়েশিয়াতে জন্ম এবং পুরো খানদান, যেটাকে বলে 4 পিঁড়ির পরও মানে যে আরও পিঁড়ি আছে সে তারা সবাই মনে করে মালয়েশিয়াতে জন্ম। তো যাই হোক, ভালোবাসার মানুষরা, তো আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। এই যে দেখো, আমি এটাকে ছোট চিংড়ি দিয়ে জাস্ট হালকা হলুদ মরিচ দিয়ে আদা রসুন দিয়ে আমি সুন্দর করে এটাকে হালকাভাবে করে নেব, কারণ এটা এমনিতে অনেক সফট। আমার হাজব্যান্ড সফট মানে নরম সবজি টবজি কিছু পছন্দ করে না, একদম মনে করো হাফ বয়েল হাফ কাঁচা করে রান্না করবো এটাকে, ঠিক আছে? আবার ওটা ভেবো না যে একদমই কাঁচা, না, চাইনিজরা যেভাবে রান্নাবান্না করে এই জিনিসটা ঠিক আমি ওইভাবেই রান্না করব চাইনিজ স্টাইলে। তো যাই হোক, ভালোবাসার মানুষরা, ভিডিওটা দেখলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। রাইস কুকারে রাইস বসিয়ে দিয়েছি, আমি কেটেছি ঠিক ওই স্টাইলই যেভাবে চাইনিজরা রান্নাবান্না করে। তো আজকে এটা এইভাবেই রান্না করব। তো আমার হাজব্যান্ড বেশিরভাগ সবজিটা বেশি মানে কাঁচা কিংবা বেশি সিদ্ধ পছন্দ করে না, মিডিয়ামটা পছন্দ করে। তাই মনে করো আমি ওইভাবেই রান্না করি এবং খেয়ে দেখি খুব ভালোই লাগে, ঠিক আছে? যেকোনো জিনিস আমার হাজব্যান্ড মানে একদম নরম নরম খেতে পছন্দ করে না। তো সবজি হোক, যেটাই হোক, শাক পাতা যেটাই হোক, এরকমই। তো যাই হোক, আমার রান্নাবান্না তোমরা দেখবে আস্তে আস্তে আমার এই চ্যানেলে আবার আমি ভিডিও দিব। প্লিজ বড় হলেও ভিডিওটা একটু দেখবে। আমার তো আর মনি চ্যানেল না, একসময় ছিল। যাই হোক, এখন তো আর আমার চ্যানেলে অ্যাড আসে না। তো প্লিজ তোমরা একটু ভিডিওটা ফুল ওয়াচ করলে আমি ওয়াচ টাইমটা পাবো, আমার খুবই দরকার ওয়াচ টাইমটা। তো তোমরা সবাই একটু পাশে থেকো আমার, তোমাদের ভালোবাসা আশীর্বাদই আমার দরকার, ঠিক আছে? দেখো, এই যে আমি আলু কেটে নিচ্ছিলাম, মানে বেশি চিকন চিকন করলে আলুটা একদম নরম হয়ে যায়, তখন আমার বর খেতে চায় না। তো সেজন্য একটু মোটা মোটা ভারী ভারী করে কাটলাম, যেন করলা ভাজির সাথে মানে আলুটা বেশি নরম না হয়ে যায়। কারণ কি হয়েছে, আমি এখন তো রান্না করব, সেটা আর তোমাদের সাথে দেখালাম না রান্নাটা। তো যাই হোক, এটা আমি রান্না করব এখন, আবার বর আসলে গরম করব, সেজন্য হালুয়া হয়ে যায়। তো এখন মনে করো হাফ কুকিং করে রাখবো, বর আসলে হাফ কুকিং করব, ঠিক আছে? তখন গরম গরম সব কিছু খেতে খুব পছন্দ করে আমার বর, তাই সবসময় গরম গরম করি আর আমি সবসময় বিকেলেই রান্নাটা করি। তো যাই হোক, এই যে করলাটা কেটে নিচ্ছি, এখানে ছোট 2টা করলা নিয়েছি। আর আজকে করলার রান্না যে করব কাচকি মাছের শুটকি দিয়ে, আর হলো তোমার সাথে আমি তেঁতুলের জল দিব। একবার আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবে, তোমরা যদি চাও এভাবে রান্নার রেসিপিটা দিতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে তেঁতুলের জল দিয়ে কীভাবে করলার রেসিপিটা করো, আমাকে অবশ্যই জানাবে। তো আমি অবশ্যই তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমাদের যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে, কোনো মালয়েশিয়ান রেসিপি যদি দেখার তোমাদের ইচ্ছে থাকে কিংবা শিখতে চাও, কিংবা আমি যতটুকু পারি, যতটুকু আমার হাসব্যান্ড থেকে আমি শিখেছি, আমি চাইবো তোমাদের সাথে শেয়ার করতে, এবং আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। তো ভালোবাসার মানুষরা, দেখতেই পাচ্ছ করলা আমি কেটে নিচ্ছি, সাথে আমি হলুদের জল দিয়ে রেখে দিয়েছি যেন করলা আলু কালো না হয়ে যায়, সেজন্য। তো দেখতেই পাচ্ছ আমার সব কিছু কমপ্লিট, শুধু জাস্ট রান্না করব। আসলে কি সব কিছু কেটে গুছিয়ে রাখলে না রান্না করতে একদম সুবিধা হয়, বেশি কষ্ট হয় না। তো আমি এখন পেঁয়াজগুলো কেটে নিব। আর একটা কথা মনে রাখবে, করলাতে যত পেঁয়াজ সুন্দর করে ভেজে দিবে তত কিন্তু টেস্টি হয়। তো করলা ভাজিটাও খুব টেস্ট হয়েছে, খুব ইয়াম্মি হয়েছে, ঠিক আছে? তোমরাও একটু বেশি বেশি করে করলা ভাজিতে পেঁয়াজ সব কিছু দিবে, দিয়ে রান্না করবে, দেখবে খুব ভালো লাগবে।
তো আমার ভালোবাসার মানুষরা যে যেখান থেকে দেখছো না কেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে এবং আমার পাশে থাকবে। আমার ভালোবাসার মানুষরা পেঁয়াজগুলো কুচি 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 করে কেটে নিচ্ছি। সাথে যে একটা লঙ্কা দেখছো, লাল লঙ্কা, এটা আমি কেটে দিব আমার ওই যে সবজির উপরে দিলে সুন্দর লাগে দেখতে, তাই দেব। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিচ্ছি। এখানে রাইস কুকারে ভাতটাও হয়ে যাচ্ছে আমার। তো ভাত হওয়ার পরে মেয়েকে নিয়ে ওই রুমে বসে থাকবো, বসে একটু গল্প করব। তো তোমরা যে যেখান থেকে দেখছো না কেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো দিনের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইলো। তোমরাও কিন্তু আমার জন্য ভালোবাসা আশীর্বাদ দিবে, আমার পাশে থাকবে। আমার পাশে না থাকলে আমি সত্যি আগাতে পারবো না তোমাদের ভালোবাসা ছাড়া। তো প্লিজ তোমাদেরকে আমি হাম্বেল রিকোয়েস্ট করছি, এখনও করছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।